আজকে আমাদের সরকার দলের বন্ধুরা ঘুমিয়ে ঘুমিয়ে আকাশ কুসুম স্বপ্ন দেখছেন এবং তারা চিন্তা করছেন গত 3 মাসের মধ্যে আমাদের যত জনগণ রয়েছে তারা ঠিক হয়ে যাবে, তাদের আচরণ ঠিক হয়ে যাবে, আমাদের যে প্রার্থীরা রয়েছে তাদের মধ্যে জিনের উপর আসর করে তাদের স্বভাব চরিত্র আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। মাননীয় স্পিকার, দেখুন আজকে আমাদের বিতর্কের মেন আর্জেন্সিটা কোথায় ছিল? সুষ্ঠু নির্বাচন। আপনি এমন একটা কথা বলছেন যে আপনার পুরো দেহের মধ্যে মাথাটার দরকার নাই, হাত পাগুলোকে রেখে দেন। ব্যাপারটা হচ্ছে আসলে এরকমই। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেকটা বিষয়ের স্টেক হোল্ডার হিসেবে কাজ করছে, মূল কর্মী হিসেবে কাজ করছে। অর্থাৎ তিনি কিন্তু আসলে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং নির্বাচন কমিশনের যে বিষয়গুলো, নির্বাচন কমিশন আসলে কিভাবে কাজ করবেন এই বিষয়গুলো আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ধারণা নেই। আসুন আমরা শুনি। মাননীয় স্পিকার, ভোটারদের যে নির্ভর ভোটার তালিকা তৈরি করে এগুলোর কাজ কে করবে? নির্বাচন কমিশন করবে। স্বচ্ছ ও নিরপেক্ষ প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়াকরণ করা, আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা, ইভিএম ব্যালট এবং পদ্ধতির নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম ও পর্যবেক্ষকদের অবাধ কাজের সুযোগ দেয়া এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি কে প্রার্থী হবে, কে প্রার্থী হতে পারবে না মাননীয় স্পিকার, এবং তাদের রাজনৈতিক দলগুলো যে বাধাপ্রাপ্ত হচ্ছে তাদেরকে সুবিধা দেয়া এবং কেউ যদি আইনি বিধি লঙ্ঘন করে সেক্ষেত্রে সেই আইনি বিধি যেন লঙ্ঘন না করে সে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা। এই যে ব্যাপারগুলো, পুরো ব্যাপারটাকে আপনি সাইডে করে দিচ্ছেন, শুধুমাত্র প্রার্থীকে এবং জনগণকে প্রাধান্য দিচ্ছেন। এই ব্যাপারগুলোর উপরে কাজ কে করতে পারবে? কার হস্তক্ষেপ দেওয়া উচিত এবং এগুলো করার জন্য ক্ষমতা আসলে কারা পাবে, কারা দিতে পারবে? নির্বাচন কমিশন দিতে পারবে। সম্পূর্ণ বিষয়ের ক্ষমতা হচ্ছে নির্বাচন কমিশনের হাতে, কিন্তু আপনারা এসে বলছেন প্রার্থী সহ জনগণই নাকি এই মুখ্য ভূমিকা পালন করে। যেখানে আমরা দেখতে পারি এই বর্তমান পরিস্থিতিতে এসে 10 আগস্টের পরে এসে জায়গায় জায়গায় দল গঠন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সহিংসতা আচরণ করা হচ্ছে, জনগণরা সহিংসতা করছে এবং তাদের কাছ থেকে আপনি আশা করেন যে তারা নাকি একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে। মাননীয় স্পিকার, আমার বুঝে আসে না একটি আইনগত প্রক্রিয়া ছাড়া, অর্থাৎ একটি সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া সংবিধানটাকে আপনি বাদই দিয়ে দিলেন, সেটাকে বাদ দিয়ে আপনি প্রার্থীদের কাছে আশা করতেছেন একটা সুষ্ঠু নির্বাচন করা। খুবই হাস্যকর একটা ব্যাপার মাননীয় স্পিকার।